এদিক দে 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 ভূতের ছায়া ভূত ভাইরে ভাই দিনের বেলায় আমার গা কাঁপতেছে এই জায়গায় এসে তো ভবন বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে গিয়ে মনে হয় আপনি একা নন, চারপাশে কেউ যেন আছে কিন্তু চোখে দেখা যায় না? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটা এমন পাহাড়ের চূড়ায় যেখানে এখনো দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের তৈরি করা একটা পরিত্যক্ত হাসপাতাল। দিনের বেলা গিয়েও এই জায়গায় দাঁড়ালে মনের ভেতরে অজানা এক ভয় কাজ করে। চারদিকে জঙ্গল, ভাঙ্গা ভবন, নীরবতা আর অদ্ভুত একটা পরিবেশ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুমিরার সেই ভুতুরে হাসপাতাল, এর ইতিহাস আর নিজের চোখে দেখা বাস্তব অভিজ্ঞতা। সাথে আছে আমি মুস্তফা কামাল, আর আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকছে, আমার চ্যানেলে যারা নতুন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গত সপ্তাহে আমি এখানে এসেছিলাম। পাহাড় বেয়ে উপরে ওঠার রাস্তাটা ছিল পুরোপুরি জঙ্গলে ঢাকা। একসময় এটা ছিল পিচ ডালা সুন্দর রাস্তা, কিন্তু এখন গাছগাছালি এমনভাবে ঢেকে ফেলেছে যেন প্রকৃতি নিজেই এই জায়গাটাকে মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতে চাচ্ছে। চারদিকে শুধু পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ আর বাতাসে পাতার নড়াচড়া। কোনো মানুষ নেই, কোনো দোকান নেই, মোবাইল নেটওয়ার্কও ছিল দুর্বল। মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে সভ্যতা ছেড়ে অন্য কোনো জগতে ঢুকে পড়েছি। এটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা রেল স্টেশন, আর রেল স্টেশনের পাশেই আমরা এই পাহাড়ের চূড়ায় উঠব। তো যাই দেখি আমরা দিনে দুপুরে ভূত দেখতে পাই কিনা। হ্যাঁ, ওঠার রাস্তাতে হ্যাঁ এই যে গাছের মধ্যে একটা দড়ি ঝুলে রয়েছে। ওঠার রাস্তায় তো দেখি না ভাই, এই এটা পাইছি। হ্যাঁ নেন হ্যাঁ হ্যাঁ আমার দিঘায় রাস্তা বানাই গেলাম। হ্যাঁ যাওয়া যাবে না? যাবে যাবে, যাওয়া যাবে না? এদিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো? এদিক দিয়ে কাটা আছে, এই এই কাটা সারাই দেন তো। এই কাটা কাটা ডেঞ্জারাস জায়গা ভাই, এই মনে হ্যাঁ আমরা মনে ভুল রাস্তা এসে করছি। হ্যাঁ আইসা করছি, ওই যে কাটা রাস্তা, সাবধানে সাবধানে। হ্যাঁ ভাই এখানে হ্যাঁ নেন
সামনে কিন্তু উপরে কিন্তু হাই ভোল্টেজের তার আছে, সমস্যা হবে? ওই যে উপরে না, দেন লাভ দেন, চাপ দেন, জোরে চাপ দেন। হ্যাঁ ওটা থাকুক ভাই, যাবো ওটা ছেড়ে দেবে। হ্যাঁ শব্দ থেকে ভয় করে না, কারেন্টের সাথে। এই যে হাই ভোল্টেজের তার এটা। হ্যাঁ হ্যাঁ আছে আছে, ওটার প্লেস আছে। আমি আপনার জন্য দাঁড়াইছি। পাহাড়ে ওঠার রাস্তা নাই, রাস্তাতে উঠতেছে। এই যে সেই পুরাতন বিল্ডিং ভবন পাহাড়ের উপরে। আমরা এটার খুঁজেই আসছি, এখানে কেউ আসে না। এই যে অনেক পুরাতন একটা ভবন এটা। এই যে এটাই সেই ভূতের গলি। আমরা দিনের বেলায় আসছি এখানে। এটা একদম পরিত্যক্ত বাড়ি, একদম পরিত্যক্ত বলা যায়। করছে না ভয়ঙ্কর কিছু শেডও বোঝা যাচ্ছে। আমরা এখান থেকে চলে যাই দ্রুত। সত্যি অনেক ভয়ঙ্কর জায়গাটা, কি অন্ধকার ভাইরে ভাই। দিনের বেলায় আমার গা কাঁপতেছে এই জায়গায় এসে, খুবই ভয়ঙ্কর লাগতেছে। এই যে দেখুন পুরা একটা পরিত্যক্ত ভবন, আর এটার পাশে এই যে গাছ, গাছের ভিতরে এরকম ছিদ্র। আর এই যে পুরা ভবনটাই একটা পরিত্যক্ত ভবন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এইটাতে ঢুকেন, এইটাতে আমি আপনার পিছে পিছে আসতেছি। দিনের বেলায় ভয় করতেছে এই জায়গায় আইসা। কি কিছু কিছু ভয়ঙ্কর ভূত পাইছেন? ভূত ভূত আমরা একটু দেখি। এদিক ভূতের ছায়া, ভূত। ভাই ভয় করতেছে ভাই, সত্যি সত্যি ভয় করতেছে ভাই এই জায়গায় এসে। পাহাড়ের চূড়ায় উঠেই যেটা প্রথমে চোখে পড়ে তা হলো বিশাল পুরনো ভবন। দেয়ালগুলো ভাঙা, ছাদ থেকে লোহার রড বের হয়ে আছে, জানালা নেই, দরজা নেই। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাসের ঝাপটা লাগে, যেন কেউ দীর্ঘদিন ধরে এখানে শ্বাস নিচ্ছে না। মেঝেতে ভাঙা টাইলস, চারদিকে গাছের শিকড় ঢুকে গেছে, কোথাও কোথাও বাদুড়ের গন্ধ।
চোখ বন্ধ করলে সহজেই কল্পনা করা যায় একসময় এখানে রোগীরা শুয়ে থাকতো, ডাক্তার নার্সরা দৌড়দৌড়ি করত, আর এখন সব শুধু নীরবতা। এই জায়গাটাকে স্থানীয়রা বলে কুমিরা টিবি হাসপাতাল। ব্রিটিশ আমলে এই পাহাড়ের উপর বানানো হয়েছিল একটা বিশেষ বক্ষব্যাধি হাসপাতাল। মূলত যাদের টিবি ছিল, বিশেষ করে রেলওয়ে কর্মীদের জন্য এই জায়গাটা ব্যবহার করা হতো, কারণ তখন বিশ্বাস করা হতো পাহাড়ের পরিষ্কার বাতাস, খোলা পরিবেশ রোগ সরাতে সাহায্য করে। তাই শহরের কোলাহল থেকে দূরে এই নির্জন পাহাড়ে হাসপাতাল বানানো হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যায়, সরকারি নজরদারি কমে যায়, আর ধীরে ধীরে এই জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে। এবং এদিকেও আরও আছে, বিল্ডিং আছে, এই যে অনেক বড়। হ্যাঁ, কিন্তু এই যে এর গাছপালা জন্মে গেছে বারান্দা দিয়ে এরকম। ভাই, এই জায়গায় আসতে পেরে আপনার অভিজ্ঞতা কেমন বলেন? কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আবার ভয়ও লাগতেছে। ভয় লাগতেছে না? আচ্ছা আচ্ছা। এবং দেখেন এই যে বারান্দা দিয়ে ঘাস জন্মাই গেছে, অনেক পুরাতন, সেই ব্রিটিশ আমলের। ব্রিটিশরা চলে গেছে সেই 1950-এর আগে, তার মানে ওইদিকে 50 এদিকে 25, প্রায় 80-90 বছর আগেকার পুরাতন। কিন্তু দেখেন বিল্ডিংগুলা সেই আগের মতোই রূপ ছড়াচ্ছে, কিন্তু আশেপাশে ঘাস হয়ে গেছে, চকচক করতেছে ইটগুলা। ও, চাইলে তো ছাদে ওঠা যাবে ভাই। আমি এদিকে একটু ঘুরে আসি, ঘুরে এসে ছাদে উঠবো। ওয়াও, এই জায়গাটা অনেক সুন্দর একটা ইন্টেরিয়র হিসেবে। হ্যাঁ, এই রাস্তা ছিল, এই যে দেখে বোঝা যাচ্ছে এটা একটা রাস্তা, কিন্তু সময়ের স্রোতে এই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন ঘাস এরকম জন্ম নিচ্ছে। দেখুন সিঁড়িগুলো সেই অনেক সুন্দর আছে। আমরা সেই ভবনের উপরে দিয়ে উঠতেছি, পরিত্যক্ত বিল্ডিং। এই যে দেখেন এগুলো ভাঙা। আর উপরে উঠা যাবে না মনে হয়। এখান থেকে সীতাকুণ্ডের আরো বড় বড় পাহাড় যেগুলো, সেগুলো দেখা যাচ্ছে দূরে। আর এদিকে কিছু পরিত্যক্ত বিল্ডিং আছে, আর ওই দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় সেটা দেখা যাচ্ছে না। এটা আমি দেখতেছি। হ্যাঁ, চাইলে তো থাকতে পারে। এটা সত্যি একটা গা হিম করার মতো একটা জায়গা। এখানে কিছু কোড লেখা আছে, 74, 73,
এরকম কিছু কোড লেখা আছে এখানে। আর দেখেন এই যে ঘাড় জমে গেছে এবং এটা সত্যি একটা ভয়ঙ্কর একটা জায়গা। আমার কাছে সত্যি এটা গা সমসম করতেছে। পাহাড়ের এত উপরে তো পরিত্যক্ত ভবন বড় একটা। ভাই কি খাচ্ছেন ভাই ভূতের গলিতে এসে? আপনি কি ভূতের খাবার খাচ্ছেন? আপনাকে তো ভূতে ধরবে ভাই। ভূতে ধরে আপনার ঘাড় মটকাই দেবে। আপনি ভূতের খাবার খাইয়ে নিছেন, এটা ঠিক না ভাই। এই এই এই, আপনি কি লাভ দেবেন নাকি? এই আপনার কি ভূতে ধরছেন নাকি? হ্যাঁ এটা আমার জরিমানে ভাই দিবে। দেখেন কি পরিত্যক্ত, এ ভূতে ধরে ফেলছে ভাই। ভাই আপনি সাবধানে থাকেন। এদিকটা কই যাবেন আপনি? এদিকটা যাওয়া যাবে? আমার তো রাস্তা অন্য দিকে যাবে না। এই যে দেখেন এটা কত বড়। এই যে বিল্ডিংয়ের পুরাতন বট গাছের মতো হয়ে গেছে, আর ওইদিকে পুরাতন বিল্ডিং। আর এই যে এটা একটা পুরাতন এরকম শুধু দেয়াল পড়ে আছে, কিন্তু বোঝাই যাচ্ছে না খুব ভালোভাবে। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু সূর্যাস্ত হয়ে যাবে। এখানে রাত্রেবেলা থাকলে সমস্যা আছে। আর দেখেন এই যে ওয়াল দিয়ে এরকম শিকড় জড়াই গেছে, আর জায়গাটাই খুব ভয়ঙ্কর। এটা এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু সূর্য অলরেডি আসর আজান দিয়ে ফেলছে। এই যে ওয়ালগুলোতে সব শিকড় জড়াই ফেলছে গাছগুলো। এইগুলো দেখলেও অনেকটা ভয়ঙ্কর ফিল হচ্ছে। এখান থেকে অনুমান করা যায় যে এটা কত বছরের পুরাতন। এটা সেই ব্রিটিশ আমলের যেগুলো তৈরি হয় সেগুলো অনেক মজবুত হয়, আপনারা সবাই জানেন। ব্রিটিশরা যেগুলো তৈরি করে থেকে গেছে বাংলাদেশে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন। আলো থাকতেই, সূর্যের আলো থাকতেই আমরা এখান থেকে চলে যাব, নেমে যাব। এই যে একটা ভাই খুবই ভয়ঙ্কর একটা জায়গা ভাই। এটা কি বলেন ভাই? কিছু দেখছেন? এই ভয়ঙ্কর জায়গা ভাই, এখানে আর বেশিক্ষণ আমি থাকতে পারতেছি না ভাই। সীতাকুণ্ডের এই ভয়ঙ্কর জায়গা থেকে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি চলে যাচ্ছি।